হ্যালো বন্ধুরা, এখন আমি কেশরী চ্যাপ্টার 2 এর ট্রেলারের রিয়াকশন দেবো। ট্রেলারটা আমি একটু আগে দেখলাম, কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। অক্ষয় কুমার, আনন্দ পান্ডে এবং আরমাদওয়ান থাকছে এই সিনেমার মধ্যে, আরও অনেক আর্টিস্টরা থাকছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়েই এই গল্পটা আসছে। সেখানে সি শঙ্কর নায়ারের যে লড়াই, সেই জালিয়ানওয়ালাবাগ কাণ্ডটাকে সারা পৃথিবীর কাছে যেরকমভাবে ছড়িয়ে দিয়েছিল, বিশেষ করে ভারতবর্ষে এবং তার সঙ্গে সারা পৃথিবীতে, যেটা ব্রিটিশরা পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ব্রিটিশদের হয়ে লড়াই করতে আসে, উকিল হিসাবে আসে হলো এখানে আরমাদওয়ান, এবং সি শঙ্কর নায়ারের চরিত্র অবশ্যই অক্ষয় কুমার। আনন্দ পান্ডে থাকবে, যে অবশ্যই ভালো দিকে থাকবে, সে হয়তো শঙ্কর নায়ারকেই হেল্প করবে এই ব্যাপারে। তো এই ট্রেলারটার মধ্যে যেই জিনিসগুলো উঠে আসছে সেটা হলো, এক তো দেখুন টিজারের মধ্যে আমরা অডিওটা শুনতে পাই, সেটা প্রচণ্ড ভয়ঙ্কর ছিল। মারাত্মক বলা এই ওয়ার্ডটা বলা উচিত না, ভয়ঙ্কর ছিল সেটা। ট্রেলারটার মধ্যে সেটা কিন্তু ভিজুয়ালি দেখতে পাচ্ছি, এবং ভিজুয়ালি যেগুলো দেখলাম, হাত কাটা পুরো আলাদা, পা কাটা পুরো আলাদা, ইংরে যাচ্ছে কোনো রকম ঘষে ঘষে যাচ্ছে, রক্ত, ব্লাডশেড, মাথার এখান থেকে গুলি লাগলো, বেরিয়ে গেল রক্ত ছিটে অন্যজনের মুখে। ডেঞ্জারাসভাবে এই ট্রেলারটাকে দেখানো হয়েছে, এবং ট্রেলারটা বড় হওয়া সত্ত্বেও কোনো জায়গায় কিন্তু ট্রেলারটা কোনোভাবে বোর করে না, এবং এটা কিন্তু সব থেকে ভালো জিনিস। ডিরেক্টর যদি ভালো হয়, সে কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করবে। ট্রেলার এডিট কেরমভাবে করতে হয়, হ্যাঁ ট্রেলারটা একটু বড় হয়ে গেছে, কিন্তু আমি বলবো কোনোভাবে কিন্তু সেটা খারাপ না, বরং আরও দেখা এই লড়াইটা, বিশেষ করে মাধবন যখন দিয়ে আসে, যে ও যেইভাবে এন্ট্রি দিয়েছে, মারাত্মক এন্ট্রি, মানে একটা মাসি এন্ট্রি যেরকম হয় সেরকম। এবার এই লড়াইটা কিন্তু কোর্টে বেশ ভালো রকম জমবে মাধবনের সাথে অক্ষয় কুমারের। তো সেই লড়াইটা কীভাবে জমে এবং সেখানে কীরকম ডায়লগ থাকে, কীরকমভাবে মুভমেন্টগুলো থাকে, দেখুন গল্পটা এরকম জালিয়ানওয়ালাবাগ 1919 সালে ওই সময় ঘটনা, কিন্তু প্রেজেন্ট যেরকমভাবে করছে যেন সেটা মনে হচ্ছে আজকের দিনে অনেকটা। তাই সেই বডি ল্যাঙ্গুয়েজ সেগুলো কিন্তু আপনাকে মেনে নিতে হবে, সেটার মধ্যে কিন্তু মজা পাবেন। আপনি যদি পুরোনো দিনে ওইভাবে দেখতে থাকেন, তাহলে কিন্তু সেরকমভাবে বানালে কিন্তু তার মধ্যে মজা থাকবে না, বোর হয়ে যাবে লোকে। সেটা কিন্তু ভালোভাবে নতুনভাবে প্রেজেন্ট করতে হয়, কীভাবে দেখাতে হয়। এই মাসি মুভমেন্টগুলো যদি ভালোভাবে থাকে, কোর্ট রুম লড়াইটা যদি ভালো রকম জমে, সেটা কিন্তু ভালো হবে। অক্ষয় কুমার দারুণ লাগছে এই সিনেমাটার মধ্যে, এবং তার পারফরমেন্স কিন্তু দারুণ হতে চলেছে, এটা আলাদা করে বলতে হবে না। এবং শেষে কিন্তু সে যে তার লড়াইটা যে করতে, আমার বিশ্বাস সেটা কিন্তু সে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে। আনন্দ পান্ডের যদি কথা বলি আমি এখানে, আনন্দ পান্ডে যেইটুকু জায়গায় রয়েছে তার অনুযায়ী অনেক বেটার লাগছে। দেখা যাক সেটা সিনেমার মধ্যে কতটা রিফ্লেক্ট করে, কিরকম তার পারফরমেন্স দাঁড়ায়। এবং সব থেকে বেস্ট যদি হয়ে থাকে সেটা হলো আরমাদওয়ান, সে যখন থেকে আসছে, বিজিএম যেভাবে উঠছে, সেটা কিন্তু বেশ ভালো। এবং আরমাদওয়ান এই রোলটা আবারও কিন্তু শয়তানা যেরকম একটা নেগেটিভ শেডে এরকম পারফরমেন্স দিয়ে বেস্ট পারফরমেন্স দিয়ে গেছিলো, এই সিনেমাতেও কিন্তু সেটাই হতে পারে। দেখা যাক সেরকমও হয় নাকি, এবং লড়াইটা কীরকম জমে সেটাই দেখার মতো বিষয়। এবং এই সিনেমার গল্প, সি শঙ্কর নায়ারের যে গল্প, সেটা আমার মনে হয় প্রত্যেক ভারতবাসী জানা উচিত। প্রচুর লোক আছে তারা কিন্তু ব্যাপারে জানেই না, মানে জানে না বলে, যদি জেনে থাকে নাম মনে হয়তো অনেকে শুনেছে, অনেকের নামই শোনেনি এই শঙ্কর নায়ারের। তো সেইগুলো কিন্তু মানুষের জানা উচিত। এটা কিন্তু মানে অ্যাটলিস্ট এইগুলো দায়িত্বের মধ্যে পড়ে, এগুলো জানার মতো, কারণ এই বিষয়গুলো আমাদের দেশ রিলেটেড, ওই দেশের ব্যাপারে আমার ব্যাপারে জানা উচিত। তো সেইগুলো কিন্তু অবশ্যই মনে রাখা উচিত। ট্রেলার কিন্তু আমি বলবো বেশ ভালো হয়েছে। 18 তারিখ সিনেমাটা এসছে, প্রচণ্ড মানে খুব মানে মন ভালো হয়ে থাকলো যে না, একটা ভালো ট্রেলার দেখলাম চোখের সামনে। এবং অক্ষয় কুমার, আশা করবো এই সিনেমাটা দিয়ে বক্স অফিসে একটা ভালো রকম কাম ব্যাক করতে পারে, এবং দেখা যাক, অ্যাটলিস্ট ডিজার্ভ তো করে, এই ধরনের সিনেমা ডিজার্ভ করে, দেখা যাক। এবং যে মজার ডায়লগ যদি বলে, এই যে এম্পায়ারের সিঙ্কিং, মানে ওইগুলো অক্ষয় কুমারই পারবে, এবং সেরকম হয় হলে ভাই সিটি হাততালি হাসবে লোকে, এগুলো কিন্তু করতে পারবে। দেখা যাক সেটা কীরকম হয়, এরকম ডায়লগ আর সিনেমার মধ্যে কতগুলো থাকে সেটাও দেখার মতো বিষয়। যাই হোক, আমি ট্রেলার লিঙ্কটা দিয়ে যাচ্ছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ কেশরী চ্যাপ্টার 2। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।